আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র শুক্রবার উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটি হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাবুকের যুদ্ধের সময় মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। তখন তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি আমাদেরকে অনুমতি দিতেন তাহলে আমরা উট জবাই করতাম এবং খেতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে করো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময় বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনি এই আদেশ দেন তাহলে তো উটের সংখ্যা অনেক কমে যাবে। তাহলে আপনি তাদের সবাইকে তাদের অবশিষ্ট খাবার নিয়ে আসতে বলেন এবং তার উপরে আপনি বরকতের জন্য দোয়া করেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বরকত দান করবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে। তারপর একটি দস্তরখানা নিয়ে আসতে বললেন এবং তা বিছানো হলো। তারপর তাদের সবাইকে অবশিষ্ট খাবার নিয়ে আসতে বলা হলো। কেউ এক মুঠ বরাবর ভুট্টা নিয়ে আসলো, কেউ একটা খেজুর, কেউ এক টুকরা রুটি নিয়ে আসলো। এমনকি দস্তরখানের উপরে স্বল্প কিছু জিনিস এভাবে একত্রিত করা হলো। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতে বরকতের জন্য দোয়া করলেন। তারপর বললেন, তোমরা নিজ নিজ বর্তন ভর্তি করে নাও। তারা সবাই নিজ নিজ বর্তন ভর্তি করে নিলেন। এমনকি সৈন্যদের মধ্যে কোনো বর্তন অপূর্ণ থাকলো না। তারপরও অনেক খাবার অবশিষ্ট রয়ে গেল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত অন্য কোনো মাবুদ নেই, আর আমি আল্লাহর রাসূল। যে কোনো বান্দা নিঃসন্দেহভাবে এই সাক্ষী নিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, তাকে জান্নাত থেকে দূরে রাখা হবে না। হাদিসটি এসেছে মুসলিম শরীফে। অর্থাৎ এই হাদিসটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা বর্ণনা করা হয়েছে, যেখানে দেখা গেছে যে একটি যুদ্ধের সময় যখন দুর্ভিক্ষ দেখা দেয়, তখন সৈন্যরা উট জবাই করতে চেয়েছিল, কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উট জবাই করতে নিষেধ করলেন এবং পরবর্তীকালে তাদের যে অল্প কিছু সংখ্যক খাবার অবশিষ্ট ছিল এই খাবারগুলা নিয়ে আসতে বললেন এবং সেখানে তিনি বরকতের জন্য দোয়া করলেন। এবং দোয়া করার ফলে দেখা গেল যে সেই খাবার সকলেই পেট ভর্তি করে সেই খাবার খেলো এবং তারপরে অনেক খাবার অবশিষ্ট রয়ে গেল। তার মানে এই খাবারের উপরে আল্লাহ তাআলা অনেক প্রচুর পরিমাণে বরকত দান করলেন, যাতে সবাই পেট ভরে খেতে পারল। তো এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি মুজিজা। এবং এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিঃসন্দেহভাবে সাক্ষ্য দিবে যে আল্লাহ এক এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, তাকে জান্নাত থেকে দূরে রাখা হবে না, অর্থাৎ সে জান্নাতে প্রবেশ করবে। এরপরে আরেকটি হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু যুদ্ধবন্দী আসলো। তাদের মধ্যে একটি মহিলা দৌড়াচ্ছিল। পরে সে কয়েদিদের মধ্যে থেকে একটি ছেলেকে পেল। ছেলেটিকে নিজের পেটের সাথে লাগিয়ে দুধ পান করালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কি মনে করো যে এই মহিলাটি তার ছেলেকে আগুনে ফেলতে পারে? আমরা বললাম, আল্লাহর শপথ, কখনো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মহিলা তার ছেলেকে যত দয়া করে তার চেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা নিজের বান্দাদেরকে দয়া করেন। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিমে। তাহলে একজন মহিলা, সে এই যে যুদ্ধের সময় তারা যুদ্ধবন্দী ছিল, এই চরম অবস্থার ভিতরেও সে তার ছেলেকে খুঁজে বের করলো এবং বের করার পরে সে কী করলো, যে এই ছেলেকে সে দুধ পান করালো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে তিনি তার সাহাবীদেরকে বললেন, যেই
মা তার সন্তানকে এত ভালোবাসে, সেই মা কি কখনো তার সন্তানকে আগুনে ফেলতে পারে? তখন সবাই বলল যে না, কখনো পারে না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল্লাহ তাআলা তার বান্দাদের জন্য তার যে ভালোবাসা, তার দয়া এর চেয়ে অনেক বেশি। এর অর্থ হচ্ছে যে আল্লাহ তাআলা কিন্তু তার কোনো বান্দাকে আগুনে ফেলতে চান না। আল্লাহ তাআলা চান সবাই বেহেশতে প্রবেশ করুক, জান্নাতে প্রবেশ করুক এবং কাউকে দোজখের আগুন স্পর্শ না করুক। কিন্তু মানুষ তার কাজের কারণে, আল্লাহ তাআলাকে অবিশ্বাসের কারণে মানুষ যাকে তারা অস্বীকার করে এবং জেনে শুনে যারা সত্য গোপন করে, তারা শুধু দোজখে প্রবেশ করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা যখন সৃষ্টি জগৎকে সৃষ্টি করলেন তখন তিনি একটি কিতাবে লিপিবদ্ধ করে রাখলেন, যা আরশের উপরে তার কাছে বিদ্যমান আছে। তাতে লেখা, আমার ক্রোধের চেয়ে আমার দয়া অনেক বেশি। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। অর্থাৎ আল্লাহ তাআলার রহমতের কথা এখানে বলা হয়েছে। আল্লাহ তাআলার রহমত সবচাইতে বেশি। আল্লাহ তাআলার রাগের চাইতে আল্লাহ তাআলার রহমত অনেক বেশি। এই রহমতই তিনি তার বান্দাদের জন্য প্রদর্শন করেন। আরেকটি হাদিসে আসছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা তার দয়াকে 100 ভাগে ভাগ করেছেন, অতঃপর তা থেকে 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন আর 1 ভাগ পৃথিবীতে অবতীর্ণ করেছেন। এর ফলে সৃষ্টি জগৎ একে অপরকে ভালোবাসে। এমনকি একটি চতুষ্পদ জন্তু তার সন্তানের কষ্ট হবে ভয়ে নিজের পা উঠিয়ে রাখে। অন্য বর্ণনায় আছে, আল্লাহ তাআলা যেদিন এই সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন সেই দিনই 100টি রহমত সৃষ্টি করেছেন। প্রত্যেক রহমত আসমান জমিন সমান বড়। অতঃপর তার থেকে একটি রহমত জমিনে দিয়েছেন। তার কারণেই মা সন্তানের প্রতি দয়া প্রদর্শন করে, পশু পাখিরা তাদের বাচ্চাদের প্রতি দয়া প্রদর্শন করে। যখন কিয়ামতের দিন হবে তখন আল্লাহ তাআলা তার সব রহমত পূর্ণ করবেন। হাদিসটি এসেছে বুখারী এবং মুসলিম শরীফে। সুবহানাল্লাহ, এটি খুব সুন্দর হাদিস, যেখানে আল্লাহ তাআলার রহমতের কথা বলা হয়েছে, যে আল্লাহ তাআলার রহমত কত বিশাল, কত বড়। বলা হয়েছে যে আল্লাহ তাআলার রহমতকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করেছেন এবং এর ভিতরে 99 ভাগ অর্থাৎ প্রায় সবটাই আল্লাহ তাআলার কাছে আছে এবং মাত্র 1 ভাগ তিনি এই জমিনে দিয়েছেন। এবং এই 1 ভাগের জন্য এই যে আমরা মানুষকে এত ভালোবাসে, বাবা তার সন্তানকে ভালোবাসে, মা তার সন্তানকে ভালোবাসে, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে, পশু পাখিও তাদের সন্তানকে ভালোবাসে। এই যে এত দয়া, এত রহমত, এত ভালোবাসা, এটা মাত্র 1 ভাগ দয়ার কারণে, 1 ভাগ রহমতের কারণে আল্লাহ তাআলা যা আমাদেরকে দিয়েছেন। আর বাকি 99 ভাগ রহমত, 99 ভাগ দয়া আল্লাহ তাআলা তার কাছে রেখে দিয়েছেন। এবং এই দয়া তিনি দেখাবেন সেই কিয়ামতের দিনে, যখন মানুষ আর কোনো রাস্তা পাবে না, তারা দোজখে নিক্ষিপ্ত হতে যাবে, তখন আল্লাহ তাআলা তার দয়া দিয়ে মানুষকে রক্ষা করবেন এবং দোজখের আগুন থেকে বাঁচাবেন ইনশাআল্লাহ। আমরা সবাই আল্লাহ তাআলার কাছে যাই যে আল্লাহ তাআলা আমাদের দোজখের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন এবং আল্লাহ তাআলার দয়া রহমত আমাদের প্রতি বর্ষণ করুন, দয়া দেখান, যাতে আমরা জান্নাতে প্রবেশ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।